আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কই মাছ ভাপা পাথুরি রেসিপিটি দেখার জন্য। কিভাবে আমরা এই সুস্বাদু কই মাছ ভাপা পাথুরি রেসিপিটি তৈরি করে নিয়েছি সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে এখানে কালো ও সাদা সরিষা 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, গোটা সরিষা আর কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 15টি ছোট বড়। এরপর এগুলো ভালোভাবে ধুয়ে আমরা শিলপাটা একদম মিহি করে বেটে নেব। আমরা সবসময় চেষ্টা করব যদি কোনো রেসিপিতে আমরা সরিষাটা ব্যবহার করি বেটে, তাহলে কিন্তু সরিষার সঙ্গে আমরা কাঁচামরিচ 2-1টা দিতে চেষ্টা করব, তাহলে কিন্তু তেতো ভাবটা থাকবে না। তাই আমরা চেষ্টা করব সরিষার সঙ্গে কাঁচামরিচ দিতে। তো ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। আমি এখানে 2 ধরনের সরিষা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাও নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু সরিষা ও কাঁচামরিচ মিহি করে বাটা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আধো বাটা করে নিচ্ছি, আমি 2 বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পেঁয়াজ বাটাটা না বেটেও দিতে পারেন, একদম পেস্ট করেও ফেলতে পারেন। তো আমি আধো বাটা করে নিয়ে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো নিচ্ছি। এখানে সরিষা বাটা হয়েছে 1 টেবিল চামচ পরিমাণ, 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটাও আমরা বুঝে ইউজ করব কী পরিমাণ হলুদের রং আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই এই রান্নাটাতে একটু চেষ্টা করব সরিষার তেলটা ইউজ করতে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো সমস্ত উপকরণ এই পর্যায়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কেটে ধুয়ে রাখা সমস্ত মাছগুলো ম্যারিনেট করে নেব, একদম মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা লক্ষ্য করছেন হয়তো এই মাছের পেটে কিন্তু ডিম ছিল, সেই ডিমগুলো ধুয়ে এখন আমি মাছের পেটের ভিতরে কিন্তু ঢুকিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো একটা দেখতে পেয়েছেন আপনারা। তো এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মাছের সঙ্গে। আমি আবারও বলছি এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে রান্নাটার। এখন ভালোভাবে মেখে আমি এখানে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে পুঁইশাক পাতা নিয়েছি বড় আকারের, মিডিয়ামের চাইতে কিছুটা বড় হবে। পুঁইশাক পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে গরম পানিতে আমি এখানে 30 সেকেন্ডের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে উঠিয়ে নেব একটু নরম হওয়ার জন্য। 30 সেকেন্ড আমরা চেষ্টা করব একটু ভাপানো। গরম পানিতে রেখে দিলেই কিন্তু নরম হয়ে যাবে। তো পাতাগুলো উঠিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি স্ট্রেনারে। এখন আমরা 15 মিনিট পর আসলাম। দেখুন এই যে পাতাগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। আর আমি এখন ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে এখন আমরা এই পাতুরিগুলো তৈরি করে নেব। দেখুন কোন প্রসেসে আমি করে নিচ্ছি। প্রথমত আমি 2টা পাতা নিয়েছি, এপিট ওপিট করে আমি উল্টাপাল্টা করে রেখে দিয়েছি। পাতার মুখটা একটা এই সাইডে রেখেছি আর একটা ওই সাইডে রেখেছি। তারপর একটু মশলা, যে ম্যারিনেশনের যে সমস্ত মশলাটুকু প্রথমে দিয়ে তারপর মাছটা দিয়ে আবারও একটু মশলা দিয়ে তারপর পাতার সাহায্যে এখন আমি আরেকটা পাতা নিয়ে নিচ্ছি। পাতাটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে করে নিয়ে নিচ্ছি। অনেকে সুতো দিয়ে আটকে দেয় কিংবা টুথপিক দিয়ে আটকে দেয়, যেহেতু ভাপিয়ে নিয়েছি আমার সুতা কিংবা টুথপিকের প্রয়োজন পড়ছে না, তাই আমরা এভাবে মুড়িয়ে দিলেই কিন্তু থাকবে। আবারও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরেকটা সেম প্রসেসে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে পাতাগুলো উলটপালট করে 2টা পাতা নিয়ে নিয়েছি, তারপর মশলার উপরে মাছ দিয়েছি, আবারও মশলা দিয়েছি, তারপর এখন ফোল্ড করে নিচ্ছি পাতাগুলো। দেখুন দেখেই বুঝে নেওয়ার কথা, খুবই সহজ ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি। দুঃখিত একটু ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে।
আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো তৈরি করে নেওয়ার পর এখন একটা ঢাকনিযুক্ত বক্স নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। কেকের যে মোল্ডটা সেটা নিয়েছি, কেক কিংবা পুডিংয়ের মোল্ড যেটা থাকে সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন একে একে সমস্ত পাতুরিগুলো দিয়ে দিচ্ছি ভাজে ভাজে। দিয়ে এখন আমরা ঢাকনাটা দিয়ে আমরা ভাপিয়ে নেব। চুলাতে ওই যে ভাপানোর পানিটা ছিল, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। পাতা যে ভাপিয়ে নিয়েছিলাম সেইখানে আমরা একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। স্ট্রেনারটার উপরে আমরা এই বাটিটা দিয়ে তারপর আমরা ঢেকে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট আমরা ভাপিয়ে নেব। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলহামদুলিল্লাহ, হয়ে গেল কই মাছের ভাপা পাতুরি। দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন গরম থাকা অবস্থায় একটু ঠান্ডা করে আমরা এটা খুলে নিতে চেষ্টা করব। এখন আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিলাম। শুধু এক টুকরো লেবু হলেই হবে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি দুপুরবেলা আমরা গরম ভাতের সঙ্গে রাখি তাহলে কিন্তু অনায়াসে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত ফিনিশ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, খুবই দুর্দান্ত স্বাদের ছিল আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ ওয়েতে আপনাদেরকে বোঝানোর জন্য। জানি না কতটুকু বুঝতে পেরেছেন। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।